বেলা সেই পুঁতে রাখা ফুল থেকে বড় একটি জাদুর চুরির গাছ হয়ে যায়। এই ব্যাপার, ওদের রান্নাঘরে সোনার টমেটো গাছ হয়েছে। যাক বাবা, এই তো আমি এক্ষুনি এই সোনার টমেটো গাছ সহ টমেটো গুলো সব উঠিয়ে নিয়ে যাব, তারপর আমি ধনী হয়ে যাব। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। মা, ও মা, আর কত দেরি লাগবে তোমার? তাড়াতাড়ি বাড়ি চলো না মা। দাঁড়া রে মা টয়া, আমার হয়ে গিয়েছে। দেখছিস না আমাদের টমেটো বাগানের নতুন টমেটো এগুলা। টমেটোগুলো দেখতে অনেক সুন্দর, হয়তো রান্না করলেও খুব খেতে মজা হবে। তুই খুব মজা করে খেতে পারবি। না মা, টমেটো আমার খেতে একদম ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না মা। আচ্ছা আচ্ছা, এখন চল। এতটুকু টমেটো আজকের জন্য যথেষ্ট। আজকে সবকিছু টমেটো দিয়ে রান্না করব। মা, আমার তো টমেটো একদম পছন্দ না, কিন্তু তুমি যে টমেটোর চাটনি রান্না করছো, টমেটো থেকে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে না মা, মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে ফেলি। ও মা, তোমার রান্নাটা কত দূর? তাড়াতাড়ি আমাকে খেতে দাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে টয়া, টমেটোগুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। খুব করে তো বলেছিলি টমেটো একদম খাস না, দেখবি খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। এই তো মা, আমার হয়ে গিয়েছে। তুই ঘরে যেয়ে বস, আমি এখনই তোর জন্য খাবার নিয়ে আসছি। গিন্নি, এত এত পদ রান্না করেছো, আর সবকিছুই টমেটো দিয়ে? বাহ, খেতে তো বেশ মজা। হ্যাঁ গো, আমাদের টমেটো বাগানের টমেটো। এবার আমাদের জমিতে নতুন টমেটো ধরেছে। টমেটোগুলো দেখতে খুব সুন্দর। এখন তোমরা বাবা আর মেয়ে মজা করে খাও তো। হ্যাঁ মা, আমাদের জমির টমেটোগুলো খেতে খুব মজা। মা, আমাদের জমিতে তো অনেক টমেটো হয়েছে। এখান থেকে কিছু টমেটো পেড়ে বাবা তো বাজারে নিয়ে বিক্রিও করতে পারে, তাই না মা? হ্যাঁ গো, আমাদের মেয়ে ভালো কথাই বলেছি। তুমি বরং কালকে আমাদের জমি থেকে কিছু করে টমেটো পেড়ে বাজারে নিয়ে বিক্রি করবে, কেমন? হ্যাঁ গো গিন্নি, এমনিতেও হাতে টাকা পয়সা নেই। দেখি টমেটোগুলো যদি বিক্রি করতে পারি তাহলে তো ভালোই হয়। পরের দিন মিচকে টমেটোগুলো বাজারে নিয়ে বিক্রি করতে যায়, আর তার টমেটোগুলো এতই সুন্দর ছিল, বাজারের সকলেই অন্যান্য সবজি বাদ দিয়ে মিচকের কাছ থেকেই সবাই টমেটো কিনতে থাকে। এ দেখে তো বাঘ মামা রাগে জেদে গজগজ করতে থাকে। হ্যাঁ গো মিচকে ভাই, তোমার জমির টমেটোগুলো দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে। মনে হয় খেতেও বেশ মজা হবে। আমি তো রোজ আসবো তোমার জমির টমেটো কিনতে। হ্যাঁ গো, তোমার মনটা আজকে এত খারাপ কেন? কি হয়েছে? বাজারে কি বেচা কেনা ভালো হয় নাই নাকি? গিন্নি, মন খারাপ হবে না তো কি হবে? মিচকে ওদের জমিতে টমেটো ফলিয়েছে, সেই টমেটো নিয়ে বাজারে বিক্রি করতে এসেছে। সবাই তার জমির টমেটোগুলো পেয়ে সেগুলোই কিনতে থাকে। আমার দোকান থেকে কেউ একটা কাঁচা সবজিও কিনে না। এখন কি যে করি? এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসার লাল বাতি ধরে যাবে। ওগো, তুমি কোনো চিন্তা করো না গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি মিচকে সেই টমেটো বাগানের টমেটোই না থাকে, তাহলে ও কি বিক্রি করবে বলো তো? হ্যাঁ গো গিন্নি, ঠিকই বলেছ। তাহলে আমাদের ওদের জমির সেই টমেটোগুলোকে নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গো, হে তাড়াতাড়ি চলো, এক্ষুনি যাই। ও তাড়াতাড়ি করো গো, কেউ এসে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। এ কি হলো? আমাদের জমির টমেটোগুলোকে কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? হায় আল্লাহ, এখন আমরা কি করি? আমাদের আয় উপার্জনের মাত্র একটি পথ হয়েছিল, সেইটাও ওকে নষ্ট করে দিল। এখন কি যে করি? ওগো, তুমি কান্না করো না গো।
আল্লাহ চাইলে আমাদের জন্য একটা ব্যবস্থা ঠিক করে দিবে। মা চলো না, এখান থেকে কিছু করে টমেটোগুলো নিয়ে আমরা রান্না করব, আর বাকি টমেটোগুলো আমরা ফেলে দেব। এখন আর কান্না করে কি হবে? তারা সেই জমি থেকে পচা পচা টমেটোগুলো তাদের রান্নাঘরের এক কোণায় ফেলে দেয়। আহারে, শেফার কত কষ্টের জমির টমেটো এগুলো। এই টমেটোগুলো কিনা তার দুষ্ট প্রতিবেশীরা নষ্ট করে দিয়েছে। আমি এক্ষুনি জাদুকরি শক্তি দিয়ে এই পচা টমেটোগুলোকে সোনার টমেটো গাছে রূপান্তরিত করে দেই। এরপর পরিটা জাদু করে সেই পচা টমেটোগুলো থেকে একটি সোনার টমেটো গাছ করে দেয়। ও মা, দেখো আমাদের রান্নাঘরে সেই পচা টমেটোগুলো থেকে কি সুন্দর সোনার টমেটো গাছ হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না, কি সুন্দর সুন্দর সোনার টমেটো জন্মেছে। হ্যাঁ টয়া, আমরা জাদুকরি সোনার টমেটো গাছ। তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা টমেটোগুলো থেকে এত সুন্দর সোনার টমেটো গাছ জন্মেছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই টমেটোগুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ, সোনার টমেটো গাছ, তুমি ঠিকই বলেছ। দেখেছিস টয়া মা, আল্লাহ আমাদের এই বিপদে সহায় হয়েছে। এরপর মিচকে শিয়াল সেই সোনার টমেটোগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে টমেটোগুলো বিক্রি করে, আর সেই টাকা দিয়ে তাদের জন্য থাকার একটি অনেক সুন্দর দালান বানিয়ে ফেলে। আরে আরে, মিচকে আর শেফা এত রাতারাতি এত সুন্দর একটা বাড়ি কিভাবে বানালো? ওদের তো একটাই টমেটোর জমি ছিল, সেইটাও আমি নষ্ট করে দিয়েছি। তাহলে এত টাকা কোথা থেকে পেলো? ওরা কি আলাদিনের চেরাগ পেলো নাকি? যে দেখি তো। এই ব্যাপার, ওদের রান্নাঘরে সোনার টমেটো গাছ হয়েছে। যাক বাবা, এই তো আমি এক্ষুনি এই সোনার টমেটো গাছ সহ টমেটো গুলো সব উঠিয়ে নিয়ে যাব, তারপর আমি ধনী হয়ে যাব। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। এর আগেও তুই লোভ করে টয়াদের জমির সকল টমেটো গাছগুলোকে নষ্ট করে দিয়েছিস। এখন নাকি আবার টয়াদের সোনার টমেটো গাছগুলোকে চুরি করতে এসেছিস? দাঁড়া, এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি। এই নে। ওরে বাবারে, ওরে মারে, সোনার টমেটো গাছ, আমাকে ছেড়ে দাও। আমি যে আর কখনো এরকম করব না। আমাকে ছেড়ে দাও সোনার টমেটো গাছ। ও শেফা ভাবি, এই মিষ্টি কুমড়ো গুলি কি আপনার জমির? মিষ্টি কুমড়ো গুলি দেখতে তো খুব তরতাজা লাগছে, খেতেও মনে হয় খুব মজা হবে। আমি এক্ষুনি একটা মিষ্টি কুমড়ো কিনে নিয়ে যাব। দাও তো, দাও তো আমাকে একটা মিষ্টি কুমড়া। এই নেন ভাবি, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া নিয়ে যান, ফুরিয়ে গেলে আফসোস হবে। আরে আরে শেফালি, মিষ্টি কুমড়া এনেছিস? তোর জন্য আমার খুব মায়া লাগছে। কত কষ্ট করে এই রোদের মধ্যে মিষ্টি কুমড়োগুলি বিক্রি করতে নিয়ে এসেছিস। তা শেফালি, আমি তোকে ভালো একটা বুদ্ধি দেই, শোন। তুই এই সব মিষ্টি কুমড়োগুলি আমার কাছে বিক্রি করে দে। আমি তোকে 400 টাকা দিব। তারপর আমি নয়তো ঘুরে ঘুরে রোদের মধ্যে এই মিষ্টি কুমড়োগুলি বিক্রি করব। এতে তোর আর কষ্ট করে রোদে পড়ে মিষ্টি কুমড়োগুলো বিক্রি করতে হবে না। না বাঘিনী ভাবি, দরকার নেই। একটু কষ্ট না করলে সংসারের অভাব কি করে দূর হবে? আর এই রোদে পড়লে আমার কিচ্ছু হবে না। রোদ বৃষ্টিতে ভিজা আমার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে গো বাঘিনী ভাবি। আপনি আমার জন্য এত চিন্তিত, এতেই অনেক বেশি। আরে শেফালি, আমি তো তোকে ভালো বুদ্ধি দিলাম। দে না বোন, আমি তোকে 400 টাকাই দিলাম। তুই আমার কাছে মিষ্টি কুমড়োগুলি বিক্রি করে ফেল। না বাঘিনী ভাবি, আমি তো আপনাকে বললাম আমি কেন কম দামে আপনার কাছে মিষ্টি কুমড়োগুলি বিক্রি করব। এখন তো মিষ্টি কুমড়োর অনেক টাকা দাম। আপনি আমাকে 1000 টাকা দিন, আমি আপনার কাছে সবগুলি মিষ্টি কুমড়োই বিক্রি করে দিব।
হ্যাঁ রে শেফালি, তুই কি আমার সাথে মস্করা করছিস? যেই না মিষ্টি কুমড়ো তার আবার 1,000 টাকার দাম। যা যা, ভালো বুদ্ধি দিলে গায়ে লাগে না, পারলে 1,000 টাকা বিক্রি করে দেখাতো। বাঘিনী ভাবি, আপনি মিষ্টি কুমড়োগুলি নিতে চেয়েছিলেন, তাই আমি সবগুলো মিলে একটা দাম ধরে আপনাকে 1,000 টাকা বলে দিয়েছি। এখন আমি এই মিষ্টি কুমড়োগুলি কত করে বিক্রি করব সেটা আমার ব্যাপার। তবে হ্যাঁ, এই মিষ্টি কুমড়োগুলি বিক্রি করা না পর্যন্ত আমি এখান থেকে বাড়িতেই যাব না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে ফেলবো, আপনি দেখে নিয়েন। শেফালির মিষ্টি কুমড়োগুলি এত তরতাজা আর ওজন থাকায় সবাই শেফালি শিয়ালিনীর মিষ্টি কুমড়োগুলি কিনে নিয়ে যায়। মা টয়া, এই দেখ, আজকে সবগুলি মিষ্টি কুমড়ো বিক্রি করে কত টাকা পেয়েছি। বল মা, আজ তোর জন্য আমি কি রান্না করব? ও মা, আমার যে আজকে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তুমি আমাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করে আমাকে দাও, আমি অনেক মজা করে খাবো। ইলিশ মাছ? ইলিশ মাছ তো ঘরে নেই রে মা। ও মা, তাতে কি হয়েছে? চলো না আমরা বাজারে যাই, বাজারে গিয়ে মিনার বাবার দোকান থেকে তরতাজা ইলিশ মাছ কিনে নিয়ে আসি। তারপর তুমি রান্না করে দিবে, আমি মন ভরে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, চল। বাঘ মামা, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটার দাম কত টাকা? কেন রে শেফালি, ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছিস কেন? এত দামের ইলিশ মাছ খাওয়ার কি তোদের সামর্থ্য আছে? শুধু শুধু আমার সময় নষ্ট করিস না তো, যা আমার দোকানের সামনে থেকে। বাঘ মামা, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? কেনার সামর্থ্য আছে বলেই তো এসেছি। বলেন না, আপনার দোকানের ইলিশ মাছের দাম কত? আমি ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা যত টাকাই হোক কিনে নিয়ে যাব। আমার মেয়ে যে ইলিশ মাছ খাওয়ার বায়না ধরেছে। আমার দোকানের মিডিয়াম সাইজের ইলিশ মাছটার দাম 500 টাকা। নিলে নে, না নিলে রাস্তা মাপ। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আপনাকে আর উঁচু গলায় কথা বলতে হবে না। এই নেন 500 টাকা, আর আমাকে ইলিশ মাছটা দিয়ে দেন। এরপর শেফালি আর টয়া ইলিশ মাছটা নিয়ে তাদের বাড়িতে যেতে থাকে। অমনি ওই পথে বাঘিনী দাঁড়িয়ে থাকে। আরে আরে, এই শেফালি মিষ্টি কুমড়ো বিক্রি করে আবার ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে। এত দামি ইলিশ মাছ, বাবা, ভালোই তো মিষ্টি কুমড়ো বিক্রি করে চলছে ওর। আমার কাছে মিষ্টি কুমড়ো গুলি বিক্রি করবে না, মুখের উপর না করে দিয়েছে। দাঁড়া শেফালি, আমার সাথে পাঙ্গা। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝবি এবার। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা তোকে আমি বোঝাবো রে শেফালি। মা, মিষ্টি কুমড়ো আর ইলিশ মাছের গ্রানে না পুরো রান্নাঘর ভরে গিয়েছে। কি যে সুন্দর সুগন্ধ বের হচ্ছে না মা, আমার যে এখনই খেতে ইচ্ছে করছে। এই তো মা, হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ, তারপর তুই মন ভরে ভাত খাবি, কেমন? মা, আমি না মিনাকেও দাওয়াত দিয়ে এসেছি আমাদের জমির মিষ্টি কুমড়োর তরকারি মিনার বাবার ইলিশ মাছের জন্য। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। ও শেফালি কাকি, তোমার হাতের রান্না অনেক মজা। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ, আমার না কি মজা লাগছে না। আমার মা তো রোজ রোজ ইলিশ মাছ রান্না করে, কিন্তু এত মজা লাগেনি কাকিমা। হ্যাঁ রে মা মিনা, ইলিশ মাছ যে আমাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি। আমাদের জমির মিষ্টি কুমড়া খুব মজা। এবার বক বক না করে খেয়ে নে তো। ও কাকিমা, তোমাদের জমির মিষ্টি কুমড়ো খুব মজা। আমার মনে হয় আজ তোমাদের হাড়ির ভাত আমি সব খেয়ে শেষ করে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার হয় রাতেও এসে তুই আমাদের বাড়িতে খেয়ে যাবি, কেমন? আর শোন, যাওয়ার সময় আমাদের জমির একটি মিষ্টি কুমড়া তোদের বাড়িতে নিয়ে যাস, কেমন? তারপর তোর মাকেও বলবি মিষ্টি কুমড়োটা রান্না করে দেওয়ার জন্য, বুঝলি? আচ্ছা ঠিক আছে কাকিমা, সেটা কি আর আমি ভুলবো। মা,
ও মা, দেখো না, তোমার জন্য শেফালি কাকিমা কি পাঠিয়েছে। মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি খেতে কি মজা লেগেছে না। আমি আজকে টয়াদের বাড়িতে খুব মজা করে ভাত খেয়েছি। কি বলছিস কি তুই মিনা? তুই ওই ছোট লোক শেফালিদের বাড়িতে ভাত খেয়েছিস? কেন রে, আমি কি তোর জন্য রান্না করিনি? মা, তুমি তো কত কিছুই রান্না করো, কিন্তু শেফালি কাকিমা তাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করেছে না, এইটা অনেক মজা হয়েছে। এটা স্বাদ অতুলনীয়। শেফালি কাকিমা এই মিষ্টি কুমড়োটা দিয়েছে। তুমি আগামী কালকে ইলিশ মাছ দিয়ে আমাকে মিষ্টি কুমড়োটা রান্না করে দিবে, কেমন? আরে, এই শেফালির জ্বালায় তো আমি আর বাঁচছি না। শেফালির এত সুখ যে আমার সহ্য হচ্ছে না। 2 টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করে তার এত ঢং। তার ঢঙের জ্বালায় আমি বাঁচি না। আমি এক্ষুনি তাদের জমির সব মিষ্টি কুমড়ো নষ্ট করে দিব। নে নে, এখন থেকে খুব শখ করে মিষ্টি কুমড়ো বিক্রি করিস। খুব বার বেড়েছে তোর, তাই না? মিষ্টি কুমড়ো বিক্রি করে ইলিশ মাছ খাওয়া শিখেছিস। এখন থেকে টের পাবি। হায় হায় হায়, এ কি হলো? কে আমার সর্বনাশটা করলো রে টয়া? কে আমার জমির সব মিষ্টি কুমড়ো গুলো নষ্ট করে দিল গো? হে সৃষ্টিকর্তা, আমি কার এত বড় ক্ষতি করেছি? মা, কেউ ইচ্ছে করে বিষ দিয়ে আমাদের জমির মিষ্টি কুমড়ো গুলো নষ্ট করে দিয়েছে। থাক মা, আর কান্না করে কি হবে? চলো মা, একটা মিষ্টি কুমড়ো যে বেঁচে গিয়েছে, সেই মিষ্টি কুমড়োটা আমরা আমাদের ঘরের চালে রেখে দেই। এটারই বীজ আবার রোপণ করব। আচ্ছা ঠিক আছে রে মা, চল তাই করি। এরপর তারা সেই মিষ্টি কুমড়োটা তাদের ঘরের চালের এক কোণায় রেখে দেয়। আহারে, শেফালি শিয়ালিনীর কষ্ট করা সেই মিষ্টি কুমড়োর জমিটা দুষ্ট বাঘিনী লোভ করে নষ্ট করে দিল। তাদের আয় উপার্জনের একমাত্র পথ ছিল এই মিষ্টি কুমড়োর জমি। আমি আমার মায়াবী শক্তি দিয়ে তাদের ঘরের চালে সুন্দর সোনার একটা মিষ্টি কুমড়োর জমি করে দেই। এরপর পরী জাদু করে তাদের ঘরের চালে একটা সুন্দর সোনার মিষ্টি কুমড়োর জমি করে দেয়। ও মামা, দেখেছো আমাদের ঘরের চালে কত সুন্দর সোনার মিষ্টি কুমড়ো হয়েছে। আবার মিষ্টি কুমড়োর নিচে কত কত সোনাও রয়েছে মা। হ্যাঁ রে মা টয়া, এসব আমি কি দেখছি? এক রাতের মধ্যে আমি কি স্বপ্ন দেখছি না রে মা টয়া? টয়া, এটা জাদুর সোনার মিষ্টি কুমড়ো গাছ। তোমরা এখান থেকে যত খুশি সোনার মিষ্টি কুমড়ো নিয়ে বাজারে বিক্রি করতে পারবে, আর সাধারণ মিষ্টি কুমড়ো গুলি তোমরা খেতে পারবে। তোমাদের দুষ্ট প্রতিবেশী হিংসে করে তোমাদের মিষ্টি কুমড়োর জমিটা নষ্ট করে দিয়েছে। তোমরা অনেক ভালো, তাই কালকে রেখে যাওয়া সেই মিষ্টি কুমড়ো থেকে এত সুন্দর সোনার একটি ছোট্ট মিষ্টি কুমড়োর জমি হয়েছে। ও হে সৃষ্টিকর্তা, তাহলে তুমি আমাদের মনের কথা শুনেছো। যাই হোক, সোনার মিষ্টি কুমড়ো গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ মা, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। সোনার মিষ্টি কুমড়ো গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার মায়ের মুখে আবার হাসি ফুটেছে।